নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দেখুন আপনাদের জন্য নরম তুলতুলে জালিদার ধোকলার রেসিপি নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আমি জানি অনেক বন্ধুরা দেখতে থাকেন, আমার ভিডিও পছন্দ করলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন একদম জালিদার স্পঞ্জি সফট ধোকলা। এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ করবেন না প্লিজ। সবার জন্য ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স রইল, একদম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। এর মধ্যে এই সাইজের একটা বাটিতে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। বাটিতে জলটা নিয়ে নিলাম। এইবার এর মধ্যে 4 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। রেশিওগুলা প্লিজ ফলো করতে থাকবেন। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এটা একটা স্যালাড ড্রেসিংয়ের জন্য একটা কোকোনাট অয়েল আমার কাছে আছিল, এটা থেকে 1 চামচ দিয়েছি। আর সয়াবিন তেল আরও 2 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তেল এইখানে ব্যবহার করতে পারেন, শুধু মাস্টার্ড অয়েল না। এইবার খুব ভালো করে একটা বিটারের সাহায্যে মিক্স করে নিয়েছি। এবার সাইট্রিক অ্যাসিড 1 চামচ দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই রেসিপির জন্য। এই সাইট্রিক অ্যাসিড যে কোনো দোকানেই পাওয়া যায়, ভুসিমালের দোকানে হোক বা স্টেশনারি দোকানে হোক পাওয়া যায়। খুব ভালো করে মিক্স করে নিলাম। চিনি লবণ সব সাইট্রিক অ্যাসিড মিক্স হয়ে গেছে। এইবার 2 কাপ বেসন একটা স্ট্রেইনারে দিয়ে ভালো করে এইভাবে চেলে নিচ্ছি। দেখুন রেশিওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 1 কাপ জলে 2 কাপ বেসন, এই অনুপাতেই দিতে লাগবে। ভালো করে এইবার বেসনের সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নিচ্ছি। কোনো তাড়াহুড়ো না, খুব ভালো করে মিক্স করে নিতে লাগবে। দেখুন কনসিস্টেন্সিটা এইরকমই হবে। এইবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখানে একটা স্টিলের কন্টেনারে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে চারদিকে। আপনাদের কাছে অ্যালুমিনিয়াম কন্টেনার থাকলেও হবে, যেটা আপনাদের প্রপারলি বসবে, যেই পাত্রে আপনারা এটাকে স্টিম করবেন ওই রকম আন্দাজ মতো একটা কন্টেনার নিতে লাগবে। এইবার এটাতে 1 চামচ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। বেকিং সোডাটা অ্যাড করার পর খুব ভালো করে এটাকে মিক্স করতে লাগবে ধীরে ধীরে, একদম প্রপারলি টাইম নিয়ে। তাড়াহুড়ো করব না একটুকু, যাতে মিক্সচারটা খুব ভালো করে মিক্স হয়। কন্টেইনারটা কিন্তু অ্যালুমিনিয়াম, কাচের, যেটা আপনার কাছে যেরকম সুবিধার আছে, যেরকম ভাপাই আমরা, এইরকম একটা কন্টেইনার নিতে লাগবে। দেখুন মিক্সচারটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে স্টিম করার জন্য। এইবার এই পাত্রে ঢেলে দিচ্ছি। আমি যে গামলাতে এটা বসাবো, এই গামলার জন্য এটা প্রপার সাইজ। আর এটা সবসময় খেয়াল রাখতে হবে যে মিক্সচারটা এতটুকুই দেব যাতে হাফ থেকে একটু নিচে থাকে। দেখুন এই রকম, নাহলে ফুলে বাইরে বেরিয়ে আসবে। এদিকে জলটাও ফুটে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে চারদিকটা যাতে কোনোভাবেই ভাপ না বেরিয়ে আসে, আমি 30 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব।
ফুল ফ্লেমে। বারবার খুলে খুলে দেখার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভাপ বেরিয়ে যাবে। যেরকম সুবিধা আপনারা প্রেসার কুকারে দিয়েও করতে পারবেন, আর এইভাবেও করতে পারবেন, এটা সুবিধা মতো। এইবার একটা পুদিনার চাটনি করে দেখাবো, দারুণ স্বাদের এই পুদিনার চাটনি। এখানে ফ্রেশ আমাদের ছাদ বাগানের পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর আদা, কাঁচা লঙ্কা, লেবু, আর এটা প্যাকেটে পাওয়া যায় বাদাম খোসা ছাড়ানো এইটা, আর ভুজিয়া 3 থেকে 4 চামচ নিয়ে নিয়েছি। এইবার সব ইনগ্রিডিয়েন্টস একে একে মিক্সার জারে দিয়ে দিলাম। সব কিছু এইভাবে দিয়ে দিচ্ছি। এই সমস্ত রেসিপি খুব সাবধানে করে নিতে লাগে। আমি কিন্তু এতে জারের মধ্যে 1/2 চামচ লবণও দিয়ে দিয়েছি। এবার 1/2 চামচ চিনি দিলাম, আর 2 চামচ জল। জলটা একসাথে দেব না, প্রয়োজন হলে আরেকটু দেওয়া যেতে পারে। চাটনিটা রেডি হয়ে গেছে। এবার একটা বাউলের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ আরেকটা তড়কা রেডি করে নেব। আমরা জানি এই ঢোকলা রেসিপিটা গুজরাটের ট্র্যাডিশনাল ডিশ। এটার জন্য তড়কার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে কারি পাতা, হিং, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে গরম তেলের মধ্যে একে একে হিং, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে আর কালো শস্য সোমবাস দিয়ে নেড়েচেড়ে এইবার কারি পাতা দিয়ে দিলাম। খুব ভালো করে এগুলা ফুটে উঠলে পর এইবার ভরে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিলাম। এইবার অল্প একটুখানি 1/2 চামচ লবণও অ্যাড করে দিয়েছি। ফুটে উঠলেই তড়কা রেডি। এইটা আমাদের ধোকলার জন্য প্রয়োজনে আসবে। তড়কাটা রেডি হয়ে গেছে। এতক্ষণে আমাদের ধোকলাটাও হয়ে গেছে, প্রপারলি স্টিমড হয়ে গেছে। দেখুন, এইভাবে নাইফটা ঢোকালাম, একটুকু লাগছে না, পুরো ভালোভাবে প্রপারলি হয়ে গেছে। এটা খুব ভালো করে ঠান্ডা হতে দিতে লাগবে, ঠান্ডা না হলে কিন্তু ভেঙে যাবে। ভালো করে ঠান্ডা হওয়ার পর তারপর এটাকে ডিমোল্ড করে নেব। এইবার ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা চাকুর সাহায্যে চারদিকটা এরকম করে খুলে দিলাম। খুব সহজেই এটা বেরিয়ে আসবে। দেখুন, দারুণভাবে এটা রেডি হয়ে গেছে। আপনাদের কাছে যেই রকমই টিন থাকুক, আমার কাছে গোল, তার জন্য এটা ধোকলাটা গোল হয়েছে। আমি স্কোয়ার শেপে এটাকে কেটে নেব। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এইবার সাইজ মতো কেটে নিচ্ছি। আপনাদের একটু সহযোগিতা পেলে কাজ করার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। ভালো করে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একদম কেকের মতোই, কেক যেরকম আমরা বানিয়ে থাকি এইরকমই। এইবার তরকার যে সেরাটা বানিয়ে রেখেছিলাম এইটা দিয়ে খুব ভালো করে কোট করে দিচ্ছি। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ধোকলার রেসিপি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।